ये कजन हुई গতবার ডিসেম্বর মাস থেকে কাম করছি, এখন আমরা 2 দিনের টাকা পেয়েছি। কতদিনের 10 দিনের। কতজন লেবার পেয়েছে? আমরা এখানে তো আসছে মোটামুটি মনে হয় 70-80 জনের মতো হইব। তাই আমরা 2 দিনের টাকা পাইছি। ডিসেম্বরে ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসে টাকা পাইছি না, এখন পাইছি। কোন পঞ্চায়েত এটা হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত, পূর্ব হাওয়াইবাড়ি। তো কি কইছে তারাও তো কইতে, তারাও এমনি কইছে অনেক কইতে ভিডিও আইব আইলে কথা কইছে। হ্যাঁ, ভিডিও আইব আইলে কথা কইতাম, তাহলে আমরা কই দিছি। একজনে মোটামুটি 10 দিন 2200 টাকা করে পাইব। আমরা পঞ্চায়েতের লেভেল যে কাজটা জায়গা কাজ হওয়ার পরে আমরা এফটিও করে আমরা অলরেডি ব্লকে পাঠিয়ে দিছি। আমরা অনেকবার ব্লকে যোগাযোগ করছি, হয়তোবা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর লেগে টাকাটা ঢুকতেছে না। আমরা তারারে কইছি যে আপনারা যে কাজ করতেছেন ওখানে তো টাকা ক্লিয়ার পাইতেছেন, একটা আটকে রয়েছে 10 দিনের। আমরা যেহেতু সাধ্য মতো আমরা যে ব্লক অবধি আমরা যেতে পারি, আমরা স্টাফ জিআরএস এখানে বারে বারে ব্লকে যাইতেছে। আমি ব্যক্তিগতভাবে বিডিওর সাথে কথা কইছি, আমার প্রধানও কথা কইছে। আমরা বারবারই চেষ্টা করতেছি টাকাটা কীভাবে ঢুকান যায়। বিডিওর সাথেও কইছে যে টাকাটা আমরা এই যে এফটুটা আমরা উপর লেভেলে পাঠাইছি, হয়তো বা কিছুদিনের মধ্যে টাকাটা ঢুকতে পারে। টাকার যে টাকা দেওয়া হইতেছে না শ্রমিকরা, টাকাটা যে দুষ্ট কার এটা কইতে পারতাম না। আমরা পঞ্চায়েত ক্লিয়ার আমরা কাজ করাইয়া আমরা এফটিও ব্লক অবধি পাঠিয়ে দিছি, এতটুকু। মানে টেকনিক্যাল ইস্যু শুনতেছি, মানে দুষ্টা কার এটা সঠিক তো পাওয়া যেত না। এমনি টাকা পাইব নি দাদা? অবশ্যই টাকা পাইব। আমরা এতদিন ধরে 7 মাস হয়েছে, তারা 7 মাস হয়েছে আমরা টাকা পাইছে না। হ্যাঁ, আমরা পঞ্চায়েতে সবারই ক্লিয়ার, এই একটা এফটিও আটকে রয়েছে। কতজন শ্রমিক? মোটামুটি 60-70 জন শ্রমিক হইব, তারা টাকা আটকে রয়েছে। আমরা 6টা ওয়ার্ড মিললা 60-70 জনের টাকা আটকে রয়েছে। অবশ্যই টাকা পাইব। এবং 18 পর থেকে রেগার কাজ যতটা হইছে কোনো টাকাই আটকে না নাই। এবং এমনকি তারা যে 7 মাসের পরও যেই কাজগুলি করছে ওই টাকাটিও তারা পাইছে। এই পঞ্চায়েতের মধ্যে কয়টা ওয়ার্ড আছে? এই পঞ্চায়েতের মধ্যে 6টা ওয়ার্ড। শুধু এই 2টা ওয়ার্ডের টাকা পেয়েছে? এই 2টা ওয়ার্ডের হয়েছে 5 নম্বর আর 3 নম্বর ওয়ার্ডের কিছু মিল্লা 60-70 জনের টাকাটা আটকে গেছে। আপনার নাম? আমার নাম নিরঞ্জন শর্মা, আমি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।